নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, বিজ্ঞানী মহান হলে তাকে শিল্পীও বলা চলে। আমাদের রাজ্যে এমন একজন মন্ত্রী আছেন যিনি প্রকৃত অর্থেই শিল্পী। তিনি একাধারে নাট্যকার, অভিনেতা, পরিচালক। থিয়েটারে সাউন্ড অপারেটর হিসেবে নাট্যজীবন শুরু করেছিলেন। তারপর অরণ্যদেব, উইঙ্কল টুইঙ্কল পেরিয়ে 2011 সালে মঞ্চ বদল। বাম আমলের হেভিওয়েট মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে রাজনীতিতে প্রবেশ। তিনি প্রকৃত অর্থেই অলরাউন্ডার। হুব্বার মতো সিনেমা তৈরি করেন, আবার সকাল সন্ধে রাজ্যপালের সঙ্গে কথার লড়াইও চালিয়ে যান। হ্যাঁ, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী আজ সোজা সাপটায় মুখোমুখি। ব্যস্ত রাজ্যপাল আর রাজ্য সরকারের যে সংঘাতটা, সেটা নতুন কিছু না, এটা বহু বছর ধরে চলে আসছে। কিন্তু গত কয়েকদিনের বিষয়টা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। রাজ্যপাল বলছেন আপনাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে, তার সুপারিশ করছেন। কি বলবেন? কোথায় সুপারিশ করেছেন? আমার তো ধারণা মহাশূন্যে করেছেন। ওটা মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। কেননা আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। তারপর মুখ্যমন্ত্রী পাঠানো নামে গভর্নর শুধুমাত্র শিলমোহর দেন। তাহলে কোনো মন্ত্রীর ঢোকা ক্যাবিনেটে বা বেরিয়ে যাওয়া, এটা একান্তভাবে মাননীয়, আমার ক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রীর ওপর নির্ভরশীল। একদম। তা উনি কোথায় সুপারিশ করছেন, কার কাছে সুপারিশ করছেন, মহাশূন্যে করছেন কিনা, বিধাতার কাছে করছেন কিনা, এগুলো তো আমি জানি না। এই যে সম্প্রতি রিপোর্ট কার্ড প্রকাশ করে রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, আপনারাও পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে তার এখতিয়ার মনে করিয়ে দিচ্ছেন, কোথায় দাঁড়াচ্ছে জায়গাটা? বাট জায়গাটা ভালো দাঁড়াচ্ছে না। আমি মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের কথা বারবার বলেছি যে শেষ অবধি মহামান্য সুপ্রিম কোর্টই ভরসা। কেননা আমি রাজ্যপালকে আলোচনার হাত বাড়িয়েছি, মুখ্যমন্ত্রী তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চা পানের পর এসে বলেছেন যে মিটে গিয়েছে। মুখ্যমন্ত্রী আপনার জন্য তো সম্পর্ক খারাপ হচ্ছে এরকম বলছেন, নাম না করে। মুখ্যমন্ত্রীর জন্যে যদি ওনার একটা, মানে বলছি আমি ওটা নিয়ে, যদি ওনার একটা উঁচু শ্রদ্ধাবোধ থাকে, তাহলে উনি ওই যেটা মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করার কথা, সেটা বারবার বলছেন হ্যাঁ সই করে দেবো, সই করে দেবো বলে সই করছেন না। তা ওটা উনি বলছেন যে আমার সঙ্গে ওনার মুখ্যমন্ত্রীর ওনাকে নিয়ে প্রায় কোনো কথাই হয় না। কারণ মুখ্যমন্ত্রীর তো সময় নেই। শিক্ষা দপ্তরে পার্টিকুলার বিষয় নিয়ে আমার সঙ্গেই রাজ্যপালের কমিউনিকেশন হওয়ার কথা, এবং শুরুর দিকে খুবই ভালো কমিউনিকেশন হচ্ছিল। আমি জানি না কেন পরবর্তী ক্ষেত্রে সেই কমিউনিকেশনটা থাকলো না। উনি সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অন্তর্বর্তী উপাচার্য ঠিক করা থেকে, তাদের রিপোর্ট নেওয়া থেকে শুরু করেছেন, এবং আজকে একটা জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে, এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। এখন পোস্ট ভার্চুয়াল যুগে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোকে গ্রহণীয় হিসেবেই ধরা হয়। আমি যদি আমার এক্স হ্যান্ডেল থেকে টুইট করি, আপনি তো সাংবাদিক হিসেবে আমারই কথা ধরবেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে যে কি কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। তো এগুলো সবই খুব ভাষা আপতিক, রগড় ছাড়া আর কোনো মানে উপযুক্ত প্রতিশব্দ আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু শব্দটা আমি বলছি না, যেহেতু আমি ক্যাবিনেটে আছি।